হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে বানিয়ে নিতে পারো পাকা আমের বাটি কেক। সেই রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি একটা বড় সাইজের আম নিয়েছি। আমটাকে খুব ভালো করে ধুয়ে আগের থেকে পরিষ্কার করে রেখেছি। এবার আমি আমটাকে কিন্তু কেটে নেব। প্রথমে বোটার দিকের অংশটা কেটে বাদ দিতে হবে। তারপর দুপাশ থেকে বড় বড় করে আমের দুটো টুকরো প্রথমে বার করে নেব। আম খেতে কিন্তু ছোট থেকে বড় আমরা কিন্তু সবাই খুব ভালোবাসি। তাই আম দিয়ে যদি আজকে কেক তৈরি করা হয়, বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ খুশি হবে। তা প্রথমে দেখো এইভাবেই কিন্তু আমি আমটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তাতে খোসা ছাড়ানোর কোনো দরকার নেই। এইভাবে যদি আমরা আমটাকে কেটে নিই, কত সুন্দর আমের টুকরোগুলো হয়ে গেছে। তাই এই আমের টুকরোগুলো এইভাবে কিন্তু বের করে নিতে ভীষণ সহজ হয়। তাই এবার আমি যেটা করব, একটা চামচ নিয়ে নেব। চামচ দিয়ে এবার আমি আমের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। তাহলে দেখলে তো খোসা না ছাড়িয়ে কত সহজে আমের এই খোসা থেকে আমগুলোকে বার করে নেওয়া যায়। তা প্রথমে আমি একটা আমের টুকরো থেকে এইভাবে দেখো বার করে নিচ্ছি আমটাকে। একইভাবে কিন্তু পরের আমটাকেও এইভাবেই আমি প্রথমে টুকরো করে নেব, তারপরে চামচের সাহায্যে আমগুলোকে বের করে নেব। তা এইভাবেই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পাকা আমের বাটি কেক, যেটা একদম 10 মিনিট লাগে রেডি হতে। খুব কম সময়ে চটজলদি বানিয়ে নেওয়া যায়। তার জন্য পুরো টিপসগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে তোমাদের কাছে। তা দেখো আমি এই আমটাকেও কিন্তু একইভাবে কেটে নিয়েছি, আর চামচ দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ আমটাকে তুলে নিচ্ছি। আর তারপরে আমি আটির গা থেকেও যেটুকু আম বেরোবে সেটুকুও আমি নিয়ে নেব। এইভাবে যখন আমার আমটা পুরোটাই বার করে নেওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু আমি আমটাকে দিয়ে ভালো করে মিক্সিং জারে কিন্তু মিক্সি করব। তা আম কিন্তু একদম বার করে নিয়েছি। এবার একটা বাটি মেপে এক বাটি আমি সুজি নিয়ে নিয়েছি। আজকের কেকটা আমি পুরোটা সুজি দিয়েই করব, কোনো রকম ময়দার ব্যবহার করব না। তোমরা চাইলে ময়দা দিতে পারো। দেখো এখানে আমি সুজিটা দিয়ে দেবার পর এখানে আমের টুকরোগুলো সবটাই দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম দুধ দিলে কিন্তু খুব টেস্টি হবে আমের বাটি কেকগুলো খেতে। আর এখানে দিয়ে দিলাম আমি 1 হাতা মতন চিনি। মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী, যে যতটা কম বেশি করে খেতে পছন্দ করো। এখানে দেখো খুব মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম আমের ছোট বড় টুকরো নেই। এবার পুরো পেস্টটাকে আমি বাটির মধ্যে প্রথমে ঢেলে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমি যেটুকু দুধ দিয়ে এখানে পেস্ট করে নিয়েছি, এখানে আর আমার এক্সট্রা করে দুধ বা জল কোনো কিছুই দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি ঘনত্ব কিন্তু ঠিক এই রকমই রাখবো, খুব বেশি পাতলাও করব না, আর খুব বেশি কিন্তু এটা ঘনও নেই। ঠিক আছে ব্যাটারটা। এবার এখানে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ, তাতে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন বেকিং পাউডার। তার মধ্যে একটুখানি ওপর থেকে দুধের জল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। যদি তোমাদের হাতের কাছে বেকিং পাউডার না থাকে, তাহলে তোমরা ইনো দিয়েও করে নিতে পারো। তবে পুরো প্যাকেটের ইনো কিন্তু দেবে না, 1/2 চামচ মতন এটুকু দেবে। তাতে কিন্তু খুব সুন্দর কেক রেডি হয়ে যাবে। খুব ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিয়েছি বেকিং পাউডারটাকে। আর একইভাবে একই দিকে ঘুরিয়ে কিন্তু আমাদের ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। তাই এখানে আমি ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি। আর যেই বাটিগুলোতে আমি কেকটা তৈরি করব, তার জন্য 4টে বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে 1 ফোঁটা করে ঘি দিয়ে দিয়েছি। এবার ভালো করে ঘি দিয়ে বাটিগুলোকে ব্রাশ করে নেব। তোমরা চাইলে ঘিয়ের বদলে একটু সাদা তেল দিতে পারো, যেটা হাতের কাছে থাকবে। তাই একইভাবে কিন্তু আমি 4টে বাটিকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তাতে কেকগুলো খুব সহজেই বাটির থেকে বাইরে বেরিয়ে আসবে, কোনো রকম আর আটকে থাকবে না। বাটিগুলো ব্রাশ করে নেওয়া কমপ্লিট। এবার আমি ব্যাটারগুলো বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তা দেখো এখানে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি, সব বাটিগুলোর মধ্যে একে একে দিয়ে দেব। আর আমি খুব বেশি ভর্তি করে দিচ্ছি না বাটিগুলো, একটু করে ফাঁকা রেখেছি। কিন্তু খুব বেশি করে ভরবে না, কিন্তু একটু করে ফাঁকা রেখে দেবে। তাতে অনেক সময় কেক কিন্তু ফুলে যায়, তাতে কিন্তু অনেক সময় বাইরে বেরিয়ে আসার ভয় থাকে।
তাই একটু হলেও বাটির উপর সাইডটা একটু ফাঁকা রেখে দিতে হবে। তো দেখো 4টে বাটির মধ্যে কিন্তু আমি ব্যাটারটা কিন্তু ঢেলে নিচ্ছি। আর যেটুকু ব্যাটার থাকবে সেটা আমি অন্য আরেকটা বাটির মধ্যে নিয়ে নেব। তা ব্যাটারগুলোকে এইভাবে বাটিতে নেবার পর এইভাবে একটুখানি নিচের দিকে ট্যাপ ট্যাপ করে নিতে হবে, তাতে ভেতরে যদি কোনো রকম হাওয়া থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। দেখো সবকটা বাটিকে কিন্তু এভাবে ধরে একটু একটু করে এভাবে ট্যাপ ট্যাপ করবে। আর আজকের কেকটা কিন্তু আমি বেক করব না, জলের ভাপে তৈরি করব, তার জন্য 10 মিনিটেই তৈরি হয়ে যাবে এটা। আর এখানে দেখো হাঁড়িতে দেখিয়ে দিয়েছি, আমি আগে থেকে জল গরম করতে বসিয়ে রেখেছিলাম, ওপরে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিয়েছি। এইবার কেকের বাটিগুলো সাজিয়ে দেব। যেহেতু আমার ঝাঁঝরি থালাটা একটু ছোট, তাই 3টে বাটি বসেছে, আর ওপরে আমি আরও একটা বাটি সেট করে নিচ্ছি, তাতে 4টে বাটির কেক একসাথে রেডি হয়ে যাবে। এবার আমি ওপর থেকে কিন্তু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। মাঝে একবার 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। তারপর আমি এখানে আমার হাতের কাছে চেরি ফল ছিল, সেইগুলো আমি মাঝখান থেকে 2টো চেরি ফল কেটে নিয়েছি। তা দেখো এখানে আমি টুকরোগুলো বসিয়ে দিচ্ছি, তাতে কেকটা দেখতে খুব সুন্দর লাগবে। তোমরা চাইলে এখানে কিশমিশ কাজু বাদামও দিয়ে দিতে পারো। তারপর আবার ঢাকা দিয়ে 5 মিনিট আবার আমি ভাপিয়ে নিলাম। এবার আমি টুথপিক দিয়ে চেক করে নেব কেকটা রেডি হয়েছে কিনা। তা দেখো এভাবে টুথপিক ঢুকিয়ে একটুখানি দেখে নিচ্ছি যে কেকগুলো ভেতরে কোনো রকম কাঁচা আছে কিনা। সব কটা কিন্তু কেক কিন্তু আমি দেখে নেব প্রথমে। সব কটা কেক দেখে নিয়েছি, ভেতরে কোনো রকম কাঁচা নেই এগুলো। তারপর আমি নামিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাবার পরে কিন্তু কেকগুলো বার করতে হবে, তা নাহলে কেকগুলো কিন্তু ভেঙে যাবে। এইভাবে আমি দেখো ঠান্ডা হয়ে যাবার পর একটু চামচ দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি, তাতে কেকটা খুব সহজেই বাটির থেকে বাইরে বেরিয়ে আসলো। দেখো কত সুন্দর করে বাটির থেকে বাইরে বেরিয়ে এসছে কেকটা, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। দেখো একটা কেক কিন্তু আমি বাটির থেকে বাইরে বার করে নিলাম, আরও একটা কেক একইভাবে কিন্তু চামচের সাহায্যে বাইরে বার করে নিচ্ছি। প্রথমে সাইডগুলো একটু ছাড়িয়ে নিতে হবে, তারপরেই দেখবে যে কত সুন্দর কেকটা বাইরে বেরিয়ে আসলো। দেখো এটাও কত সুন্দর লাগছে দেখতে। এরকম নরম নরম কেক পেলে কিন্তু আমাদের দাদু ঠাকুমা সবাই খেতে পারবে, কোনো রকম কিন্তু মানে এটা খাওয়ার জন্য দাঁতে প্রেশার লাগবে না। খুবই নরম তুলতুলে হয় কেকগুলো। তোমাদের আমি ভেঙে দেখিয়েও দিচ্ছি, যেটা ভেতর থেকে কোনো রকম কাঁচা নেই। আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ টেস্টি হয়। একবার হলেও পাকা আম ফুরিয়ে যাবার আগে বাড়িতে বানিয়ে নাও দারুণ স্বাদে আমের এই বাটি কেকগুলো। আজকের এই সহজ সরল আমের বাটি কেকের রেসিপি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই জানাবে। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। কমেন্ট করতে কিন্তু খুব ভালো লাগে আমার। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তা প্লিজ যদি ভালো লাগে তো লাইক করো, আর রেসিপিটা অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝে একটু শেয়ার করো। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে, ততক্ষণ খুব ভালো থেকো তোমরা। বাই।